ভূমিকম্পের চোটে আকাশটা ভেঙে নিচে পড়ে যাবে, উপরের তারকাগুলি খসে পড়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, সমুদ্র মহাসমুদ্রে পানিগুলাতে আগুন ধরে যাবে। এটা কার কথা? আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়, কিন্তু একজন টের পাইলে আরেকজন পায় না। কথা সত্য না? একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, কিরে ভূমিকম্প নাকি হয়েছে? টের তো পাইলাম না। কয় বেহুশের মতো ঘুমাইলে টের পাইবি কেমনে? কিন্তু আসলে ভূমিকম্প হয়েছে ঠিক, কিন্তু ছোট। কিন্তু কিয়ামত যেদিন সংগঠিত হবে, এত জোরে ভূমিকম্প হবে, জমিনের পাহাড়গুলা উপরের দিকে উঠে তোলার মতো উঠতে থাকবে, আকাশটা ভেঙে পড়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। সেই কিয়ামতের ভূমিকম্পটা এত ভয়াবহ হবে, শুধু জীবিত মানুষ নয়, মৃত মানুষ যারা কবর দেশে ছিল তারাও জমিনের ভিতর থেকে উঠে আসবে, তারাও ভূমিকম্প টের পাবে। এটা কার কথা? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের ভিতরে যা কিছু আছে সব জমিন সেদিন ভূমি করে বের করে দিবে। আমার কলেজার ভাইয়ারা, এই পৃথিবীতে আমি আপনাদেরকে এখন 3টা প্রশ্ন করব পৃথিবীর ব্যাপারে। 1 নম্বর প্রশ্ন, আচ্ছা বলেন তো, মানুষ কি নিজের বেশি ভালোবাসে না অন্যদেরকে বেশি ভালোবাসে? পৃথিবীর কেউ যদি আপনাকে বলে যে আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আপনি 100% ধরে নেবেন এটা মিথ্যা কথা। কারণ মানুষ কখনো নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবাসতে পারে না, এটা পসিবল না, এটা হতেই পারে না। নাম্বার 2, সবাই আমাদের সাথে রাগ করে। রাগ করলে কিছু সময়ের জন্য সম্পর্ক ছিন্ন করে, হোক সেটা 10 মিনিট, হোক সেটা 1 ঘন্টা, হোক সেটা 1 দিন 3 দিন, কিন্তু আমাদের সাথে রাগ করে সম্পর্ক ছিন্ন করেন না একমাত্র কে? কোনো সন্দেহ আছে? বউ যদি রাগ করে রান্না বান্না বন্ধ করে দেয়, ঝগড়া লাগছে স্বামী স্ত্রী, হঠাৎ স্ত্রী আজকে রান্না করবো না, তুমি দেখি কোত্থেকে খাও। 10 মিনিট পরে স্বামী যে মাথার মধ্যে মুছা দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে রাগারাগি বন্ধ, আগে রান্না করো, বাচ্চারা কি না খায় থাকবে কেন নাকি? আব্বা আম্মাও যদি রাগ করে কয়েক ঘন্টার জন্য কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু একজনই আছেন, তিনি কখনো আমাদের সাথে রাগ করেন না, রাগ করলেও আমাদের নেয়ামত বন্ধ করেন না, 1 সেকেন্ডের জন্য অক্সিজেনও বন্ধ করেন না, হার্টের রক্ত চলাচলও বন্ধ করেন না, ব্রেনের কাজ করানোটাও বন্ধ করেন না। সে একজনের নাম কি? আপনাদের কি মনোযোগ আছে? তাহলে চিৎকার দিয়ে বলেন তো, আমাদের সাথে রাগ করে না কে? আল্লাহ পাক। তাহলে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? নিজেকে। বলেন কাকে? নাম্বার 2, আমাদের সাথে রাগ করে না কে? 3 নাম্বার, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কোনো মানুষের উপকার করার কোনো সুযোগ নেই, বরং একজন আরেকজনকে পরিচয় দিবে না, চিনবেও না, চিনলেও তার কাছ থেকে ভাইগা যাবে। ইয়া নাফসি করে চিৎকার দিয়া সেই ময়দান, হাশরের ময়দান আমাদের জন্য নির্ধারিত আছে না? সূরাতুল হজ্জে আল্লাহ এই কথাটাই আমাদেরকে হুঁশিয়ার করে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের স্রষ্টাকে, প্রতিপালককে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যখন ভূমিকম্প হবে জমিনের মধ্যে, এমন ভূমিকম্প, তার মানে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সে কিয়ামতের ময়দানে কেউ কাউকে স্বীকারও করবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। সেদিন মানুষগুলো একাই নিজের জন্য নিজে লড়ে যাবে, বরং নিজে আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পাওয়া যাবে না। এটা কার কথা? এবার শোনেন, আমাদের বাংলাদেশে ইদানিং কিছু চমকপ্রদ বক্তা বাইর হয়েছে। বক্তাদের বিরুদ্ধে আমি কখনোই কথা বলি না, তবে কিছু চমকপ্রদ ভাইরাল হওয়ার দান্দা বলে দেয় 2045 সালের 26শে নভেম্বর কিয়ামত হয়ে যাবে।
কোন বক্তা যদি কিয়ামতের ডেট দেয়, আপনি 100% লিখে রাখেন এই বক্তা মিথ্যাবাদী, মিথ্যাবাদী এবং মিথ্যাবাদী। কারণ কিয়ামত কবে হবে এই কথা আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে জানান নাই, বরং কিয়ামতের আলামত আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ বলেন, কোন সংবাদ নিয়ে নিজেদের মধ্যে ইখতিলাফ করো, জিজ্ঞাসিত করো, সেই বড় সংবাদ বেশি দেরি হবে না, আমি তোমাদেরকে কিয়ামতের ব্যাপারে জানায় দেব। কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? 5টা ইলম, 5টা জিনিসের খবর, 5টা জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই, আল্লাহর কাছে রাখছে। কয়টা? কয়টা? নবীদেরকেও দেয় নাই, ফেরেশতাদেরকেও দেন না। কয়টা ইলম? পৃথিবীর কোনো মানুষকে দেন না, নবীদেরকেও দেন না, জিনদেরকেও দেন না, কাউকেই দেয় না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আমার কলিজার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন 5টা ইলম আমি কাউকে দেই নাই। 1 নাম্বার, কিয়ামত কবে কয় তারিখে সংগঠিত হবে আমি আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। 2 নাম্বার, কোন জায়গায় কতটুকু বৃষ্টি কখন হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার, মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হচ্ছে, এই বাচ্চার কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, নেককার হবে না বদকার হবে, তার আচার আচরণ কেমন হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নাম্বার, তোমরা নিজেরাও জানো না আগামী দিন কোন জায়গায় যে কি রিজিক গ্রহণ করবা। 5 নাম্বারে, তোমার মৃত্যু কোন জায়গায় কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5 ইলম কার কাছে? কয়টা ইলম? 1 নাম্বার, কিয়ামতের তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার, বৃষ্টি কখন কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। 3 নাম্বার, মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হচ্ছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নাম্বার, রিজিক আমি আপনি আগামী দিন কোথায় যাব, কি খাবো আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নাম্বার, কোন জায়গায় কিভাবে আমাদের মৃত্যু হবে এটা জানেন কে? আল্লাহ পাক। তাহলে কিয়ামতের তারিখ আমরা জানি না, তবে কিয়ামতটা কিভাবে হবে এই কথাটা আমাদেরকে জানাইছেন কে? কেন জানাইছেন? তার কারণ হলো কিয়ামতের ভয়াবহ আযাব যতক্ষণ পর্যন্ত আমরা না জানি ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক হওয়ার সম্ভাবনা নেই। আপনাদের এই এলাকায় কারেন্টের বড় বড় খাম্বা আছে না নেই? 33,000 ভোল্টের খাম্বা দেখছেন? কথা কেন? এই এলাকায় 33,000 ভোল্টের খাম্বা আসেনি? এদিকে আছে কাছাকাছি? মানে জাতীয় লাইন এদিকে নাই। আচ্ছা, এরকমের খাম্বা তো দেখছেন আপনারা? আচ্ছা, যারা দেখছেন এটার মাঝামাঝি একটা ছোট্ট সাইনবোর্ড লেখা থাকে, ডেঞ্জার, বিপজ্জনক।